আমাদের ফেরিবাসী এবং সাবেক নোয়াখালীবাসী যদি মহিফেল ডাউন বন্ধ করে দেয় পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। কুমিল্লাবাসী আপনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নোয়াখালীতে কি ছিল না, প্রধানমন্ত্রী হইতে, যোগাযোগ মন্ত্রী হইতে, আইনমন্ত্রী হইতে ছিল, নোয়াখালীতে সেনাবাহিনীর প্রধানও ছিল, স্পিকারও ছিল। আমরা আপনাদের মতো স্বার্থপর না, আমরা পুরো বাংলাদেশ নিয়ে ভাবি, বাংলাদেশের জনগণ নিয়ে ভাবি। আপনারা বস্তাদ বলেন কে? বস্তাদ বলবার আর সময় নাই, মানুষ জানি গেছে। আজকাল ছেলে মেয়েরা সচেতন, ছাত্র ছাত্রীরা সচেতন। তালি মালি করবেন না, কিন্তু সবাই হাতে হাতে এতই গ্যান্ডল সেট আছে। আকাম করবেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন। আকাম করার জন্য চেষ্টা করবেন না। নোয়াখালীবাসী বরদাস্ত করবে না। নোয়াখালী বিভাগ নিয়ে যে পাইতারা করতেছেন, আমি স্পষ্ট ভাবে বলতেছি, অতি অবিলম্বে যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে, খবর আছে, খবর আছে। নোয়াখালী ছোট হতে বুড়া একটা লোক আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলে, নোয়াখালীবাসীর পক্ষে কথা বলে। আপনি লক্ষ্মীপুর গিয়ে দেখেন, লক্ষ্মীপুর মানুষ সবাই নোয়াখালীর কথা বলে, ফেনীর মানুষ নোয়াখালীর কথা বলে। কেন জানেন? ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ওরা তিনটা ভাই ছিল। সময়ের কারণে আমরা হয়তো পৃথক হয়ে গেছি, কিন্তু নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের অস্তিত্বে আঘাত আনলে নোয়াখালীবাসী সহ্য করবে না। ভাইরা আমার, আপনারা বলতেছেন পদুয়া বাজার বিশ্ব রোড, আমাদের ফেরিবাসী এবং সাবেক নোয়াখালীবাসী যদি মহিফেল ডাউন বন্ধ করে দেয় পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যদি আঙ্গর নোয়াখালীর যদি হিডে সাম্বা যদি না থাকে, আন্নগো সাম্বা দেখতে হবে। আমরা তো হাগল না, আমরা বিজ্ঞান বুঝি, কথা এই কে কথা দিয়ে পয়সারা বুঝছেন নি। স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে। আপনি দেশের কথা বলেন, দেশের চিন্তা করেন, এই চিন্তা করে নোয়াখালীকে বিভাগ দিয়ে দেন। ইনশাআল্লাহ নোয়াখালীবাসী আপনাদেরকে অসম্মান করবে।